আজকের ক্লাসটা শুরু করছি। আজকের এই ক্লাসে প্রথম যে প্রবলেমটা দেওয়া হচ্ছে, tan alpha equals to 2/5 cot beta equals to 7/3 হলে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। তাহলে ট্যান আলফার ভ্যালু দেওয়া আছে, কট বিটার ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে হবে। সমাধানটা এইভাবে করব। প্রথমে ট্যান আলফা প্লাস বিটার ভ্যালু বার করব। ইকুয়ালস টু, এটার যে ফর্মুলা, ট্যান আলফা প্লাস ট্যান বিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। এর ভ্যালুগুলো এখানে সাবস্টিটিউট করা হচ্ছে, ট্যান আলফা এবং ট্যান বিটার ভ্যালু। ট্যান আলফা দেওয়া আছে 2/5, এবার কট বিটার ভ্যালু দেওয়া আছে 7/3, তাহলে ট্যান বিটার ভ্যালু হবে 3/7। 2/5 প্লাস ট্যান বিটার ভ্যালু 3/7 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 2/5 ইন্টু 3/7 ইকুয়ালস টু, এখানে যেটা পাচ্ছি দেখো, ক্যালকুলেশন করে এরকম আসছে, ইকুয়ালস টু, এটার ভ্যালু যেটা আসছে 29/35। এখানেও দেখো এটা 29 আসছে আর 35 আছে এখানে। ওভারঅল যেটা এলো 1। তাহলে ট্যান অফ আলফা প্লাস বিটার ভ্যালু 1। implies tan alpha plus beta equals to tan 45 degree. Implies alpha plus beta equals to 45 degree. তাহলে প্রথমে tan alpha plus বিটার ভ্যালু বার করা হলো। এই কারণে ট্যান আলফা প্লাস বিটার ভ্যালু বার করা হলো, যেহেতু ট্যান আলফা এবং কট বিটার ভ্যালু প্রদত্ত। এটার ভ্যালু যেটা এলো ট্যান অফ আলফা প্লাস বিটা, এটার ভ্যালু 1 এলো, তার মানে এটা 45 ডিগ্রি হবে ট্যান। সেখান থেকে যেটা পেলাম আলফা প্লাস বিটা 45 ডিগ্রি। নেক্সট প্রবলেম আসছে, এ দ্বিতীয় পাদে সেকেন্ড কোয়াড্রেন্ট, বি তৃতীয় পাদে থার্ড কোয়াড্রেন্ট অবস্থিত। এ দ্বিতীয় পাদে এবং বি তৃতীয় পাদে অবস্থিত এবং cos A equals to minus 12/13 or cot B equals to
24/7 24/7 বলে প্রমাণ করো যে sin a plus b equals to minus 36 by 325. A দ্বিতীয় পাদে অবস্থিত সেকেন্ড কোয়াড্র্যান্টে লাই করছে, বি তৃতীয় পাদে অবস্থিত থার্ড কোয়াড্র্যান্টে, এবং cos এর ভ্যালু দেওয়া আছে নেগেটিভ ভ্যালু -12/13, cot b এর ভ্যালু দেওয়া আছে 24/7, তাহলে sin a প্লাস b ভ্যালু এটা দেখাতে হবে -36/325। এখন এই প্রবলেমটা করার সময় আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারে হেল্প লাগবে ত্রিকোণমিতির। এই বিষয়টা ক্লাস 10-এ জানা ছিল না, সিলেবাসের অংশ ছিল না তোমাদের। এ দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে সাইন এর মান ধনাত্মক হবে, পজিটিভ হবে, কারণ আমাদের এখানে সাইন এ প্লাস বির ফর্মুলা সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এই কারণে সাইন এর ভ্যালু দরকার, কস এর ভ্যালু দেওয়া আছে, আবার সাইন বি এবং কস বি উভয়ের ভ্যালুই আমাদের এখানে বার করতে হবে, ফর্মুলাতে বসাতে হবে। দেখো এ দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে সাইন এর ভ্যালু মান ধনাত্মক হবে। যেহেতু এ দ্বিতীয় পাদে অবস্থিত, অতএব সাইন এর মান ধনাত্মক, দ্বিতীয় পাদে সাইন এ এবং কোসেকে এদের মান ধনাত্মক হবে। অবশিষ্ট যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ অর্থাৎ কস এ, এখানে সেক এ, ট্যান এ এবং কট এর মান যদি এ দ্বিতীয় পাদে অবস্থিত হয় ঋণাত্মক হবে, তো সাইন এর মান ধনাত্মক। এখন সাইন স্কোয়ারে equals to 1 minus cos square a equals to 1 minus cos square a এর ভ্যালু হবে 144 by 169 equals to, এটা হবে 169 minus 144 25 আসবে। তাহলে সাইন এর ভ্যালু হবে 5/13, পজিটিভ ভ্যালুটা নেওয়া হবে যেহেতু এ দ্বিতীয় পাদে অবস্থিত। এবার এখানে কট বির ভ্যালু দেওয়া আছে এবং বলা হয়েছে বি তৃতীয় পাদে অবস্থিত, থার্ড কোয়াড্র্যান্টে আছে। তৃতীয় পাদে অবস্থিত হওয়ার জন্য সাইন বি এবং কস বি উভয়ের ভ্যালু ঋণাত্মক হবে। তৃতীয় পদে অবস্থিত হওয়ার জন্য কট বি যেমন পজিটিভ তেমনি ট্যান বিও পজিটিভ হবে, বাকিটা নেগেটিভ হবে। অর্থাৎ সাইন, কস, কোসেক এবং সেক
তো এখানে যেহেতু বি তৃতীয় পাদে অবস্থিত, যেহেতু বি তৃতীয় পাদে অবস্থিত, অতএব সাইন বি এবং কস বি, সাইন বি এবং কস বি উভয়ের মানই ঋণাত্মক। এবার কট বি থেকে সাইন বি এবং কস বি এর ভ্যালু নির্ণয় বার করা যায়। তার মধ্যে এইভাবে বার করা হচ্ছে, কোসেক স্কোয়ার বি প্রথমে বার করা হচ্ছে। কোসেক স্কোয়ার বির মান, কোসেক স্কোয়ার বির ফর্মুলা 1 প্লাস কট স্কোয়ার বি ইকুয়ালস টু 1 প্লাস 24/7 এর হোল স্কোয়ার, 576/49 ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে এটা যেটা আসবে 49 থাকলো এখানে, 49 প্লাস 576 625। কোসেক স্কোয়ার বি এলো 625/49। অতএব সাইন স্কোয়ার বি, therefore sin square b equals to 49/625, implies sin b equals to 7/25। এবার এখান থেকে cos স্কোয়ার বি ভ্যালু বার করা যাচ্ছে। cos স্কোয়ার বি equals to 1 minus sin square b equals to 1 minus 49/625। ক্যালকুলেশনটা করলে এরকম আসছে, দেখো নিউমেরেটরে আসছে লবে 625 minus 49, so 576, ডিনোমিনেটরে যেমন আছে 625। তাহলে cos b, আচ্ছা এখানে সাইন বির ভ্যালু নেগেটিভ নেওয়া হবে, কারণ আগেই বলা হয়েছে সাইন বির মান ঋণাত্মক। সাইন বি এবং কস বি উভয়ের মানই ঋণাত্মক, সেই জন্য সাইন স্কোয়ার বি যখন 49/625 এটা স্কোয়ার হিসাবে পজিটিভ আছে, কিন্তু যখন সাইন বি নেওয়া হচ্ছে তখন উইথ আ নেগেটিভ সাইন হবে এর ভ্যালুটা, -7/25। ঠিক একইভাবে কস স্কোয়ার বি পজিটিভ, এখানে এই শর্তে, প্রশ্নের শর্তে cos b equals to -24/25। সাইন বি এবং cos বি উভয়ের মানই ঋণাত্মক, স্কোয়ারের ভ্যালু পজিটিভ হবে, কিন্তু সাইন স্কোয়ার বি বা cos স্কোয়ার বি ভ্যালু পজিটিভ হবে, কিন্তু সাইন বি বা cos বি এরা উভয় ঋণাত্মক হবে। এবার সাইন এ প্লাস বির ফর্মুলায় এটা বসিয়ে দেওয়া হচ্ছে। সাইন এ প্লাস বির ফর্মুলা সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি ইকুয়ালস টু, সাইন এর ভ্যালু যেটা আমরা পেয়েছি 5/13 ইন্টু কস বির ভ্যালু -24/25 প্লাস কস এ, এটার ভ্যালু দেওয়া আছে -12/13, এবং কস এর ভ্যালু বার করার পরে সাইন বির ভ্যালু যেটা আমরা বার করেছি এখানে -7/25 ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি দেখো, এটা মাইনাস যেটা আসছে দেখো 120/325। এটা সিম্পলিফাই করা যেতে পারতো, এখানে 5 আছে, এখানে 25 আছে, কিন্তু আমরা এইভাবেই রাখলাম, এতে সুবিধা পাবো ক্যালকুলেশনে। প্লাস
এটা আসবে 84/325। ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে দুবারই 325 আছে, সুবিধা হবে একটু। ইকুয়ালস টু -120 প্লাস 84 আসবে বাই 325 ইকুয়ালস টু -36 হবে। এটা এখানে 325 আছে যেমন থাকলো। তাহলে এই হচ্ছে সাইন অফ a প্লাস বির ভ্যালু, যেটা চেয়েছিল -36/325, সেটা এখানে রাখা হলো, পেলাম আমরা, এটা প্রমাণিত হলো। এর পরের যে প্রবলেম, এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ। এবিসি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং tan A equals to 4/7, tan B equals to 1/7, tan C equals to 1/8, এগুলোর ভ্যালু দেওয়া আছে, প্রদত্ত, গিভেন। প্রমাণ করো যে A প্লাস B প্লাস C ইকুয়ালস টু 45 ডিগ্রি। তো এই হচ্ছে প্রবলেমটা দেওয়া আছে। এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং tan A, tan B ও tan C এর ভ্যালু প্রদত্ত দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। যেহেতু tan A, tan B এবং tan C এর ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা tan A প্লাস B প্লাস C ফর্মুলা অ্যাপ্লাই করব। tan A প্লাস B প্লাস সির একটা সরাসরি ফর্মুলা হয়, তো সেটা অ্যাপ্লাই না করে আমরা এভাবে করছি। সরাসরি ফর্মুলাটা অনেক সময় স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে দেখা হয় না, এইভাবে প্রয়োগ করতে হয়। দেখো, tan A প্লাস B প্লাস C ইকুয়ালস টু A প্লাস B, এটাকে একটা টোটাল কাউন্ট করা হলো, প্লাস C। A প্লাস বিটাকে টোটাল কাউন্ট না করে B প্লাস C অথবা A প্লাস সিটাকেও টোটাল কাউন্ট করা যেতে পারত। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে tan A প্লাস B প্লাস tan C হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan A প্লাস B ইন্টু tan C। তাহলে আমি tan A প্লাস B ভ্যালু বার করছি এবারে। এখন tan A প্লাস B ইকুয়ালস টু ফর্মুলা যেটা হয় tan A প্লাস tan B হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan A ইন্টু tan B।
ইকুয়ালস টু, এদের ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে 4/7 প্লাস 1/7, এখানে আসছে 1 মাইনাস, এটাও তাই 4/7 ইন্টু 1/7। সিম্পলিফাই করলে যেটা আসবে এখানে ক্যালকুলেশনটা হবে 5/7 হবে এখানে, এবং এখানে হবে দেখো 49, আর এখানে 49 মাইনাস 4 45/49। সো 5/7 45, এখানে 49 নিউমারেটরে। সো আফটার সিম্পলিফিকেশন যেটা আসছে 7/9, 7/9 tan a প্লাস বির ভ্যালু। এই ভ্যালুটা এই ফর্মুলাতে সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে। Therefore, tan of a plus b plus c equals to tan a plus b আছে প্লাস tan c। সো 7/9 প্লাস 1/8, এখানে 1 মাইনাস 7/9 ইন্টু 1/8। এই ক্যালকুলেশন যেটা আসবে দেখো এখানে 56 প্লাস 9/72, সো এটা 65/72। ক্যালকুলেশনটা তুমি এখানে শো করতেও পারো, এখানে সরাসরি লেখা হলো। এখানে দেখো 72 মাইনাস 7 65 আসছে, এই 72 ইকুয়ালস টু 1। তাহলে tan a প্লাস b প্লাস c ভ্যালু 1। Therefore, tan a plus b plus c equals to 1 implies tan a plus b plus c equals to tan 45 degree। এখানে এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ, সেহেতু এ প্লাস বি প্লাস সি অ্যাঙ্গেল এর পসিবিলিটি যেটা এ প্লাস বি প্লাস সি, অন্যান্য পসিবিলিটিগুলো হবে না এখানে, আস্তে আস্তে এগুলো জানবে। এ প্লাস বি প্লাস সি এটাও এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ এবিসি বলা আছে, সেহেতু এটা tan 45 ডিগ্রি হলো। এবার এখান থেকে যেটা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এটার ভ্যালু 45 ডিগ্রি। প্রুভড, প্রমাণিত হলো। তাহলে প্রবলেমটা যেটা ছিল, তিনটে ভ্যালু দেওয়া ছিল tan a tan b tan c, সেখান থেকে আমরা tan a প্লাস বি প্লাস সি এটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, যেহেতু এই ভ্যালুগুলো অ্যাভেলেবেল। এবার সরাসরি ফর্মুলাটা অ্যাপ্লাই না করে আমরা দুভাগে করলাম। প্রথমে এ প্লাস বি অ্যাজ এ টোটাল, এ প্লাস বি একটা অ্যাঙ্গেল কাউন্ট করলাম, সিটা আলাদা, তার উপরে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার tan a প্লাস বি ভ্যালু দরকার হলো, সেটা আমরা বার করে নিলাম। এইভাবে করলাম। এ প্লাস বি অ্যাজ এ টোটাল অ্যাঙ্গেল কাউন্ট না করে, যেটা বলা হয়েছে আগে, বি প্লাস সি অথবা সি প্লাস এ, এটাকেও করা যেতে পারত। এই পর্যন্ত।